আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি এস এম শফিউল্লাহ রাজ। পুষ্টি বিষয়ক সেমিনার গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টির প্রয়োজনীয়তা, ফলিত পুষ্টি সম্পর্কে ধারণা এবং এর বাস্তব প্রয়োগ, খাদ্য নিরাপত্তা এবং সুস্বাস্থ্যের উন্নয়নে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বারটান প্রধান কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আরিফুর রহমান এর সভাপতিত্বে সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুর রশিদ, স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপপরিচালক জুলিয়া সুকাইনা, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আহসান মাহমুদ রাসেল, বিভিন্ন দপ্তরের প্রধান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এর আয়োজন করে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুর পৌরসভার উদ্যোগে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল আম্বিকা মেমোরিয়াল হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মোহাম্মদ সোহরাব হোসেনের সভাপতিত্বে হিসাব রক্ষণ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র মণ্ডল, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল হক, পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অজয় কর সহ বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সভায় জেলার প্রতিটি মন্দিরের পূজা চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার, বিকল্প বিদ্যুৎ সুবিধা সহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতে আলোচনা করা হয়। সভা শেষে ফরিদপুর পৌরসভার ৯৫টি মন্দিরের প্রতিটিতে ৫,০০০ টাকা ও ২৫টি করে কাপড় বিতরণ করা হয়। এদিকে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা গতকাল গোপালগঞ্জের মুকসুদপুর থানা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সহকারী পুলিশ সুপার মুকসুদপুর সার্কেল আব্দুল বাসেদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামালের সভাপতিত্বে সেকেন্ড অফিসার এসআই সুকান্ত বাউল ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুনীল চন্দ্র মণ্ডল সহ বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এ সময় তিনি জানান, এবছর মুকসুদপুর উপজেলার ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ২৯৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে এবং এসব মন্দিরে আইন শৃঙ্খলা বাহিনীর ২ স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। মাদারীপুরে পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ ও সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধে হোটেল রেস্টুরেন্ট মালিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়। সভায় পরিবেশের ওপর পলিথিন ও প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম শরীফুর রহমান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের স্যাম্পল কালেক্টর রসুল ইয়াবারি কামাল, জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি কে এম হাবিবুর রহমান সহ অন্যান্যরা এ সময় বক্তব্য রাখেন। বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশ বান্ধব বিকল্প উপকরণ ব্যবহারে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। সভায় জেলার হোটেল, রেস্টুরেন্ট ও মিষ্টির দোকানের মালিকেরা অংশগ্রহণ করেন। ফরিদপুরের মধুখালীতে স্ত্রীকে যৌতুকের দায়ে হত্যার দায়ে স্বামী মোহাম্মদ ইমরান ফকিরকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত ইমরান ফকির মধুখালী উপজেলার উলুহাট গ্রামের মোহাম্মদ আফসার ফকিরের ছেলে। মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৫ আগস্ট দিলরুবা বেগমকে স্বামীর পরিবারের লোকজন ১ লাখ টাকা যৌতুকের জন্য মারধর করে হত্যা করে। এবার শুনবেন কৃষি সংবাদ। গোপালগঞ্জ জেলায় এবছর ১৪৬ হেক্টর জমিতে হলুদ চাষ করা হয়েছে। জেলা কৃষি বিভাগ জানিয়েছে, এসব জমি থেকে এবছর ৫৭০ মেট্রিক টন হলুদ উৎপাদনের আশা করা হচ্ছে। এদিকে জেলায় হলুদ চাষ জনপ্রিয় হয়ে ওঠায় প্রতি বছরই বেড়ে চলেছে এর চাষাবাদ। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।